নমস্কার, আমি গার্গী। আবারও চলে এসেছি একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। তো আজকে আমি যেটা বানাতে চলেছি, একটি বড় সাইজের এই ইয়েটা ছিল আমার কাছে, পিচ বোর্ডের এই রোলটা। তো এরপর আমি এই যে টুথপিকগুলো, একদম লম্বা লম্বা সাইজের টুথপিক, এটা আমি কোনো একটা কাজের জন্য কিনেছিলাম। তো একটি দরকার ছিল, সেখানে আমাকে এক প্যাকেট নিতেই হয়েছিল। তো দীর্ঘদিন থেকে পড়েই ছিল, কী করবো এই জিনিসটা দিয়ে কিছু একটা বানানোর কথা আইডিয়া করছিলাম। তো বসে গিয়েছি, জানি না এরপরে কি করে উঠতে পারবো। চলো ধীরে ধীরে প্ল্যান করতে করতে বানানো যাক। তো এরপর আমি লম্বা কাঠিগুলো মোটামুটি একটা আন্দাজ মতন মাপ করে দেখছিলাম পুরো বডিটাতে লাগানো যায় কি না। ভেবেছিলাম প্রথমে পুরোটাই লাগিয়ে নেব, কিন্তু দেখলাম এটা আমার কম পড়তে পারে। তার জন্য আমি ঠিক করলাম যে অর্ধেকটা করে সেভ করে নিই। তারপর আমি জুটটা দুই সাইড বরাবর লাগিয়ে নেব। তো জুটটা আমি সেইভাবেই করে নিয়েছি। এক সাইডটা লাগানোর পর আমি কাঠিগুলো লাগিয়ে নিয়েছি। তো ব্যাপার হচ্ছে, সমান মাপে সবগুলো কেটে উঠতে পারিনি। আর এতগুলো কাটতে গিয়েও আমার হাতের তো দফা দফা হয়েইছে। কিছু করার নেই, তিনটে পাটে পাটে কাটতে হয়েছে, সোঁচালো দিকটাও কাটতে হয়েছিল এবং দুটি করে খণ্ড। তো এরপর বড় অংশগুলো রয়ে গেছে, আঠা দিয়ে লাগানো হয়ে গেছে যেহেতু, কি করব এরপর এটার উপরে কিছু একটা ম্যানেজ করে করতে হবে। মাঝখানে কাণ্ডটা ঘটেছে কি, যে এমন দিকেই আমি লাগিয়ে ফেলেছিলাম, সাইডটা একটু অফ সাইড হয়ে যাচ্ছিলো। তারপর আমি আবার কিছুটা অংশ একটা জায়গায় খুলে নিয়ে এইভাবে আবার সেট করেছি, তোমরা দেখে বুঝতে পেরেছো। তারপরে এই মিডিল পোর্শনটা ফাঁকা জায়গাটা কি করব, কম পড়েছে বলে আমি জুট দিয়েই এখানটায় লাগিয়ে নিয়েছি। তো এই প্রসেসে করলাম, কেন কি প্রথমে ভেবেছিলাম যে কেটে নিয়ে করব, তো সেটাও যদি কম পড়ে এই ভয়ে আমি আর কাটাকাটি না করেই এইভাবে আঠা দিয়ে জাস্ট একটু সময় বেশি লেগেছে লাগিয়ে নিয়েছিলাম। তো এরপর জুট দিয়ে এটাকে কাভার করব, একটু উঁচু নিচু হবে, কিন্তু মোটামুটি খুব একটা খারাপ শেষে লাগেনি। তো তোমরা সেটা দেখতে থাকো। এইভাবে ধীরে ধীরে আমি জুটটা, আর আমার জুটটা অত্যন্ত সরু ছিল, একটু মোটা থাকলে হয়তো এটা সুবিধা হতো আমার কাজটা আরও করতে। এই হচ্ছে ফাইনালি কমপ্লিট করতে পেরেছি। এরপর আমি মাপ করে এই পিচবোর্ডটা কেটে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি পিচবোর্ড ছিল না, ওই আগের সেলিব্রেশনের প্যাকেটটাই ছিল। তো সেটাকে কেটে এর মধ্যে লাগিয়ে নিলাম। এরপর মাথায় আসলো কি, যে এটাকে আরও সিকিওর করার জন্য, না হলে খুলে যেতে পারে, ভিমবারের যে সাবান তার খাপটাকে আমি, মানে ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি। তো কী সুন্দর হয়েছে না। যাই হোক, হাতের কাছে যা ছিল ওটাতে আমি প্রথমে প্যালেটের মতন করে রং ইউজ করতাম। এরপর ফাঁকা ফাঁকা লাগছিল দেখে মিরার যা ছিল সেখান থেকে ম্যানেজ করে মিরারগুলো লাগিয়ে নিয়েছি। আমি অন্য ধরনের মিরার লাগাতে চেয়েছিলাম, সেগুলো কম পড়েছিল, তো মাঝখানে আমি অন্যভাবে যা ছিল সেগুলো লাগিয়ে ম্যানেজ করেছি। তো এরপরে ভাবলাম যে বেসটা, দুই আউটলাইনটা আমি ব্ল্যাক দিয়ে দিই। তো তোমরা দেখে জানিও যে এটা দেখতে কেমন লাগলো। তো পড়ে থাকা বা ফেলে দেওয়া জিনিস দিয়েও তো অনেক সুন্দর ডিআইওয়াই করা যায়। আমার কাছে যা জিনিস ছিল সেগুলো দিয়েই করলাম, এটা একদম ফাইনাল লুক। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।